আমি তোমাদের কাছে পরামর্শ চাই, তোমাদের থেকে আমি একটা ভিন্ন জাতি বানাতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা আল্লাহ এই ব্যাপারে বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً জোরে পড়ি সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, আমি দুনিয়াতে এমন একটা প্রতিনিধি, আমি আল্লাহর প্রতিনিধি বানাতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলল, ও আল্লাহ, আপনি যা হুকুম করেছেন আমরা তো তাই করি, সিজদা করবার বলেছেন সিজদা করি, হুকুম যা করেন তাই করি, একটু ব্যতিক্রম করি না। ফেরেশতারা বলল, আতাজালু ফিহা মা ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি যে প্রতিনিধি করবেন তারা পৃথিবীতে গিয়া খুন খারাপি করবো, হত্যা করবো, রক্তপাত করবো, ঝগড়া করবে, মারামারি করবে, আল্লাহ এগুলি বানাবেন না। আমরাই তো আপনার কি করতেছি, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরাই তো আপনার গুণকীর্তন করি। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, ও জিন্দাতিরা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। অতঃপর আল্লাহ তাআলা আমাদের আদি পিতাকে মাটির থেকে সৃষ্টি করার মন্তব্য করলেন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এইখানে আল্লাহ বলছেন, মিনহা খলাকনাকুম, আমি তোমাদের আদি পিতাকে মাটির থেকে বানাইছি, আর আদি পিতার থেকে, আদি মাতার থেকে তোমাদেরকে আমি বাপ মার মাধ্যমে দুনিয়াতে আনছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করতো বাবা মা লাগতো না, একাই আল্লাহ সৃষ্টি করে হাওয়ার মতো বানাইতে পারতো, ঈসা নবীর মতো বানাইতে পারতো, আমাদের ভিতরে বাবার মহব্বত থাকতো না, সন্তানের মহব্বত থাকতো না। আল্লাহ মহান কারিগর, আল্লাহর কুদরত দিয়া আদম আলাইহিস সালামকে বানানোর জন্য ইচ্ছা করলেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কথা অতি সংক্ষেপে বলতে হবে, সময় অনেক কম। আদম আলাইহিস সালামকে বানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের লিডারকে ডেকে বললেন, ও ফেরেশতাদের লিডার জিবরাইল, মাটি নিয়ে আসো, ইসরাফিল মাটি নিয়ে আসো, ও মিকাইল মাটি নিয়ে আসো। সবাই মাটির জন্য আসলো, মাটির পক্ষ থেকে জবান খুলে গেল, ও আল্লাহর ফেরেশতারা মাটি নিও না, আদম বানাবে, খলিফা প্রতিনিধি বানাবে। ওই খলিফা যখন বানাবে, পৃথিবীতে যখন তারা দিবে, আল্লাহর বান্দারা যখন আল্লাহর হুকুম মানবে না, ওই মানবে না যখন, তারা ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুরাইব। আমি মাটি হইয়া জাহান্নামের আগুন সইতে পারবো না। ও ফেরেশতারা, আমি মাটি নিও না। ফেরেশতারা তিনজন চলে গেল। আল্লাহর পক্ষ থেকে আরেকজন ফেরেশতা পাঠাইলো, তার নাম হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইলকে পাঠাইলো মাটি নেওয়ার জন্য। মাটির পক্ষ থেকে জবান খুলে দিল, একই শব্দ, আমাকে মাটি নিও না। আজরাইল আলাইহিস সালাম বললেন, ও মাটি, তুমিও আল্লাহর গোলাম, আল্লাহর মাখলুক, আমিও আল্লাহর গোলাম, আল্লাহর মাখলুক। আমাকে হুকুম করেছে আল্লাহ, তোমাদের বাধা নিষেধ আমি মানবো না। মাটি নিয়ে গেলেন আল্লাহর দরবারে। মাটি আল্লাহ তাআলা কাদা মাটি বানাইলেন। কাদা মাটি বানাইয়া আল্লাহর কুদরত দিয়ে ফেরেশতার মাধ্যমে এই বড়িটুকু বানাইলেন, মাথাটুকু আল্লাহ নিজে বানাইলেন। কন্যা একবার সুবহানাল্লাহ। আল্লাহ যখন এই মাথাটুকু বানাইলেন, বানানোর পরে এই কাদা মাটির এই বডিটা বানানোর পরে, আদম আলাইহিস সালামকে বানানোর পরে কাদা মাটিটা রেখে দিলেন। এই রেখে দেওয়ার পরে কাদা মাটিটা শুকায় গেল, ঠনঠনা হয়ে গেল। আল্লাহর যখন ইচ্ছা তখন এই কাদা মাটির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খাঁচার ভিতরে আল্লাহ রূহ ঢুকাইল। জোরে পড়েন সুবহানাল্লাহ। রূহ যখন ঢুকাইল, রূহ ঢুকানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি প্রথম আদম আলাইহিস সালাম, রূহ ঢুকানোর পরে আদম আলাইহিস সালাম একটা হাঁচি দিল। হাঁচি দেওয়ার পরে বলল আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালামের প্রথম শব্দ, প্রথম ভাষা আলহামদুলিল্লাহ। কি বললাম? আলহামদুলিল্লাহ। এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বিরক্ত? যদি খুশি হয়ে থাকেন তাহলে আল্লাহর জন্য এই সময় ফিতনার জামানা, এই জামানাটাকে বলা হয় ফিতনার জামানা। ফিতনার জামানায় কোরআনের বইতে বইসা আমরা কোরআনের ইতিহাস তুলে ধরতেছি, আমি বলতেছি, আপনারা বসে শুনতেছেন, উলামায়ে কেরাম সহ আমার বিদ্যুৎ উলামায়ে কেরাম, তাদের সামনে আমার মতো নগণ্য কথা বলতেছি। আমার ভয় হয়, দোয়া চাই কথা যেন সঠিক বলতে পারি।
আদমের প্রথম ভাষা কি? সবাই বলতে হবে কি ভাষা? এর মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমি আদম ছিলাম না, আল্লাহ তুমি আমাকে বানাইলা। হাঁচি দেওয়ার পরে বলতে হয় আলহামদুলিল্লাহ। হাঁচি যদি দেন বলবেন আলহামদুলিল্লাহ, হাঁচির যদি শুনেন বলবেন ইয়ারহামুকাল্লাহ। কি বলবেন? কথায় কথায় উদাহরণ, কথায় কথায় আমল করবেন ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাম এবার আল্লাহ তাআলা বানানোর পরে আদম আলাইহিস সালাম হাঁচি দিলেন, আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতের মধ্যে বলছেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আমি আদম আলাইহিস সালামকে নাম সমূহ শিখাইলাম। জোরে পড়েন সুবহানাল্লাহ। ইসমুল মানে নাম, আসমাআত কুল্লাহা সমস্ত নামগুলি আমি শিখাইলাম। ও বাবা, এই পৃথিবীর জমিনে কত কিছুর নাম আছে নাকি নাই? যদি বলি মাছের কথা, হাজার রকমের মাছ। যদি বলি ফলের কথা, হাজার রকমের ফল। যদি বলি খাদ্যের কথা, শাকের কথা, শাক সবজির কথা, কত রকমের নাম আছে নাকি নাই? যদি বলি মানুষের কথা, প্রত্যেকটা মানুষের একটা দুইটা করে নাম। যদি বলি আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য, কত রকমের নাম, হাওয়া আগুন পানি বাতাস। আল্লাহ তাআলা বলছেন আমি আদম আলাইহিস সালামকে সমস্ত নামগুলি শিখাইলাম। আর ফেরেশতাদেরকে ডেকে বললাম ও আদম আলাইহিস সালাম, আপনি ফেরেশতাদেরকে ডেকে বলেন ও ফেরেশতারা তোমরা এই নামগুলি বলে দাও। কথা সংক্ষেপে বলছি। ফেরেশতারা বলল ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহু আকবার। ও আল্লাহ, আমরা তো একটা নামও জানি না, কারণ আপনি যদি আমাদেরকে শিক্ষা না দেন তাহলে তো আমরা জানি না, আমরা এগুলো বলতে পারবো না। আল্লাহ আদম আলাইহিস সালামকে ডেকে বললেন আদম তুমি এই নামগুলি বলে দাও। আল্লাহর কুদরতে আদম আলাইহিস সালাম সমস্ত কিছুর নামগুলি বলে দিল। বলেন একবার সুবহানাল্লাহ। যখন আদম আলাইহিস সালাম সমস্ত নামগুলি বলে দিল, বলে দেওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন ও ফেরেশতারা তোমরা কি করো? আদমের সম্মানার্থে আদম আলাইহিস সালামকে সিজদা করো। আল্লাহ বলেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি সুজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা বলল ওয়াইজ কুলনা লিল মালাইকাতি, আল্লাহ বলেন ফেরেশতারা সিজদা করো। ফাসাজাদু সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, শুধু ইবলিস সিজদা করলো না। আবা ওয়াসতাকবারা, সে অহংকার করলো, তাকাব্বুরি করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, ফলে সে ব্যক্তি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ ডেকে বলেন ও আদম, আরে ও ইবলিস তুই কেন সিজদা করলি না? এবার এই ইবলিস আল্লাহকে ডেকে বলেন অন্য এক আল্লাহ বলছেন ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। ও আল্লাহ, আপনি আমাকে বানাইছেন আগুন থেকে আর আদমকে বানাইছেন মাটি থেকে। মাটির চাইতে আগুনের দাম বেশি, এটা ইবলিসের যুক্তি। আপনার কাছে আমার প্রশ্ন হলো আগুনের দাম বেশি নাকি মাটির দাম বেশি? কার দাম বেশি? আগুনের ক্ষমতা হলো একটা, সেটা হলো গুণ হলো একটা, শুধু পুড়ে দেয়। মাটির ক্ষমতা হলো হাজারটা। যত রকমের বীজ, যত রকমের শাকসবজি মাটির মধ্যে রাখবেন, আল্লাহ বলছেন বান্দা বীজ বপন করো একটা, আমি শীষ বানাই 7টা, প্রত্যেক শীষে দেই 100 করে দানা। আল্লাহ বলছেন না 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 রে বান্দা, বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ও বান্দা, বীজ বপন করে একটা, আমি 10টা দিয়ে ক্ষান্ত করি না। আমি আল্লাহ যত ইচ্ছা তত দান করি। জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ। বড়ই গাছ লাগাইছেন একটা, বড়ই গাছের যদি আপনি 10 বছর ফল দেয়, একটা বড়ই গাছে 10 বছরে কতটি ফল দিছে? কথা কর না কেন? গুণা শেষ করা যাবে না। আল্লাহ বলেছে বান্দা আগুনের গুণ হলো একটা,
মাটির গুণ হলো হাজারে হাজার, যত রকমের ফসল ফলাও মাটির থেকে হয়, সুতরাং মাটির দাম বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওই ইবলিস তোর যুক্তি খাটবে না, তুই এবার লানত প্রাপ্ত হয়ে গেলি। এবার ইবলিস দেখে বলল, ও আল্লাহ, আমি তো হাজার হাজার বছর তোমার ইবাদত করেছিলাম, আমাকে ইবলিস বানাইলেন, তাহলে আমার পুরস্কারটা কি হবে? আল্লাহ বলেন, ও ইবলিস, তুই তোর পুরস্কার কি হবে তুই চাইনি। ইবলিস যদি বলতো আমার যুক্তিতে আল্লাহ তুমি ক্ষমা করে দেয়, তাই কিন্তু হয়, কিন্তু ক্ষমা চাইলো না, চাইলো ব্যক্তি রাজত্ব। চাইলো কি? এই কথা বুঝতেছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইবলিস কি চাইলো? আর জোরে রাজত্ব। বুঝেন না? ইবলিস বলছে, আনা কলাম সিরনি ইলা ইয়াউমি ইবআসুন। ও আল্লাহ তাআলা, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন, হায়াত দেন। কি পর্যন্ত? এই শয়তান ওই দিন থেকে শয়তান হইছে, আজ পর্যন্ত মরে নাই, কিয়ামতের আগ পর্যন্ত মরবেও না। ক্ষমতা চায় নিল। এই ক্ষমতা নেওয়ার পরে বলল, যেই আদমের কারণে, যেই মাটির তৈরি আদমের কারণে আল্লাহ আপনি আমাকে শয়তান বানাইলেন, এই আদমকে চতুর্দিক থেকে আমি ধোঁকা দিয়া বোকা বানাইয়া আমার দলভুক্ত করব। আল্লাহ ডেকে বললেন, ও শয়তান, তুই শোন, তোর কথা মতো যারা চলবে, তোকে সহ একই লাগামে লাগাম পড়াইয়া তোকে সহ তাদেরকে আমি জাহান্নামে ঢুকাইব। এখন আমার কথা হলো, বাবা, তোমরা কি শয়তানের পথে চলবা নাকি আল্লাহর কোরআনের পথে চলবা? কারা কোরআনের পথে চলবা? হাত উঠাও। নারায়ে তাকবীর। হয় নাই? নারায়ে তাকবীর। এই এতগুলি মানুষের ধনী এতটুকু নাকি? একটা মার্কানে যদি গাড়ির রাজপথে 10টা যুবক স্লোগান দেয়, তখন রাজপথ কাঁপে। আজকে কেন মাইকে এতগুলি মানুষের স্লোগানে আপনার এই এলাকা মুখরিত হবে না? কথা পায় না? নারায়ে তাকবীর। আরে বাবা, ইমানের পাওয়ার আমাদের আছে, আমাদের ছেলে ভাই নাই, কথা পায় না কেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, এই না না না, আর গান বাজনা যেখানে, লাঠি মারি সেখানে, কথা কয় না। গান বাজনা যেখানে, লাঠি মারি সেখানে। একটা গেছে, আটকাইছি শুনছো? আমি কইছি কি, গান বাজনা যেখানে, লাঠি মারি সেখানে। পারবেন লাঠি মারতে? এখনই গাড়ের না, গাড়ের না, আমাদের গ্রামে দেখুন, আমাদের গ্রামে কয়দিন আগে আপনার যাত্রা হইল। আলেম ওলামা কয়জন যা কইছে এটা করা যাবে না, ওই আপনারা মসজিদে ইমামতি করুন, দিয়ে করা যাবে না। কথা বলছেন তো? আপনাদের মতো যদি মুসলি আর আমাদের সাথে 10-20 জন থাকতো, তাহলে ওরা লাঠি মেরে ভেঙে দিতাম। কথা বলে নাকি? এজন্য উপস্থিত হাজিরিন যুবক ভাইরা, কোরআন হাদিসের পথে যদি থাকতে চাও, তাহলে গান বাজনা যেখানে, লাঠি মারি সেখানে। ঠিক আছে কথা? যাই হোক, কথায় কথায় এসে গেছে, আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ বললেন, ওই ইবলিস কেন সিজদা করলি না? তিনি বললেন, আমি আগুনের তৈরি, তিনি মাটির তৈরি, আমি সিজদা করতে পারি না। আল্লাহ ডেকে বলেন, ও ইবলিস, তুই আজকে থেকে লানত প্রাপ্ত, তোর পথে যারা চলবে সবাই জাহান্নামী হবে। এজন্য ভাই হুঁশিয়ার, আমাদের দ্বীনের পথে, ইসলামের পথে যখন আমরা চলি, হাদিসের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহু আকবার। আলোচনা কোন দিকে যাইতেছি? আমাকে কি বলবো এখন জানেন? আমি আসলে সরল মনের মানুষ, কথা যেদিকে চালাতে চাই ওইদিকে চালাতে পারবে। এখন বললো যে অতিথি যারা আসে তারা কিছু মানে তাদের সময় দাম আছে, বুঝেন নাই? তারা কিছু মানে হাদিয়া দিবে অথবা কিছু কালেকশন করেন, তারা দিয়ে আমার আলোচনা শেষ কথা বলছি। এখন আমি কি করতে পারি? আল্লাহু আকবার। লাইনটাকে শেষ করি, কি করেন? এই শেষ করতে কিন্তু কমপক্ষে আধা ঘন্টা লাগবে। আল্লাহু আকবার।
আল্লাহ। এই শুনেন, আপনারা তো শ্রোতা, আসলে যারা ম্যানেজমেন্ট মানে যারা আমাকে আনছে তারা কিন্তু কোনটা ভালো কোনটা মনে এটা জানে, এই জন্য তারা আমাকে বলছে। সুতরাং তাদের মন্তব্য আমাকে গ্রহণ করতে হবে। আমি বলতেছি আধা ঘন্টার কথা যদি আমি 20 মিনিট করে শেষ করতে পারি তারপরে কালেকশন, কি বল? আল্লাহু আকবার। এত লম্বা কথা কি শর্ট করা যায়? উলামায়ে কেরাম এখানে অনেক, যদি কথা বাদ করে তো হুজুরা তো কইলেন না, তাহলে আমার কথা বলতে সময় লাগবে। এজন্য ভাই সংক্ষিপ্ত কথা বলতেছি, কথা শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বানাইলেন, শয়তান তো লাগা আছে, থাক চতুর্দিকে শয়তান আমাদের লাগা আছে, শয়তানকে চেক করে আপনাকে আমাকে চলতে হবে ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালামকে বানাইলেন, বানানোর পরে আদম আলাইহিস সালামকে এরকম একটা চেয়ারের মধ্যে আল্লাহ তাআলা বসাইলেন। আল্লাহর আদম আলাইহিস সালাম চেয়ারের মধ্যে বসে কি যেন ভাবে, আমি এই পৃথিবীর জমিনে একা, আমার কথা বলার মানুষ নাই, ভালো লাগার মানুষ নাই, আমার সঙ্গিনী নাই, আমার সাথী নাই। আল্লাহ কয় আদম, তোমার মনের ভিতরে যে এইরকম একটা কল্পনা জল্পনা শুরু হয়েছে এটা কিন্তু আমি জানি, তুমি একটু বসো, তোমার ভালো লাগার একটা মানুষ আমি বানাইতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বসে থাকতে জিমাইতে তন্দ্রায় ধরে ঘুমায় গেছে। আল্লাহ জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল, আদম আলাইহিস সালাম ঘুমিয়ে গেছে, তার বাম পায়ের হাতটা বের করে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করাইয়া অনুরূপ একটা চেয়ারে আদমের সামনে বসায় দাও। জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতে আদম আলাইহিস সালাম ঘুমায় গেছে, আদমের বাম পায়ের হাতটি জিবরাইল আলাইহিস সালাম বের করে হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া রূপ সজ্জা দিয়া আদমের সামনে বসাইছে। আদম এবার ঘুম থেকে জেগে দেখে তার চোখের সামনে একটা সুন্দরী মেয়ে। জোরে পড়ি সুবহানাল্লাহ। এই যুবক, তুমি বসে আছো, ঘুম থেকে যদি দেখো তোমার অপরিচিত একটা সুন্দরী মেয়ে তোমার সামনে বসে আছে, তোমার মনে কি করবো একটু চিন্তা করো। আদম আলাইহিস সালামের মনের ভিতরে কি যেন ভাসতেছে, হায় হায়, হাওয়ার দিকে হাত যেতে চায়, মন যেতে চায়। আদমকে বানাইছে কে? আরো জোরে। মন বানাইছে, রূহ বানাইছে কে? আল্লাহ ডেকে বলে, আদম, তোমার মন বানাইছে আমি, তোমার দেহ বানাইছে আমি, তোমার মনে কি চাই সেটা কিন্তু আমি জানি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহু আকবার। প্রত্যেক মানুষের অন্তরে খবর আল্লাহ জানেন। আল্লাহ ডেকে বলে, আদম, তোমার হাত যেতে চাই, মন যেতে চাই, দেওয়া যাবে না, আগে হাওয়াকে বিয়ে করতে হবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ, আমি কেমনে বিয়ে করব? আমি তো বিয়ে বুঝি না। আল্লাহ তাআলা বললেন, ও আদম আলাইহিস সালাম, তুমি শোনো, তোমার সাথে হাওয়ার সাথে আমি নিজে কাজী হইয়া বিয়ে পড়ায়া দিব। হাওয়ার মোহরের জন্য তুমি শেষ নবী, শ্রেষ্ঠ নবী, প্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10 বার দুরূদ শরীফ পড়ো, এটাই হবে হাওয়ার মোহর। জোরে পড়ি সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা নিজে কাজী হইয়া আদমের সাথে হাওয়ার সাথে বিয়ে পড়াইয়া দিয়া, আর নবী আদম আলাইহিস সালাম শেষ নবীর উপরে, শ্রেষ্ঠ নবীর উপরে 10 বার দুরূদ শরীফ পড়িয়া আল্লাহ আদমকে হাওয়াকে বিয়ে পড়াইয়া ডেকে বললেন, ও আদম, ও আদম শুনো, وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكولا رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে চলে যাও। ও আদম আর হাওয়া শুনো, জান্নাতের ভিতরে সমস্ত গাছগুলো তোমার জন্য হালাল করা হয়েছিলাম, সেখানে যাবা, যাই কাটা খাবা, একটা গাছের কাছে যাবা না। যদি যাও খাও তাহলে কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবা। আলোচনা খুব লম্বা, সংক্ষিপ্ত বলছি। ওই নিষিদ্ধ গাছের ফল শয়তানের ধোঁকাতে খাওয়ার পরে আদম আলাইহিস সালামের জান্নাতের পোশাক
খসে গেল, হাওয়া থেকে খসে গেল। আর এবার হাওয়া আর আদম আলাইহিস সালাম জান্নাতের গাছের হাওয়া নিল 5টা পাতা, আদম আলাইহিস সালামকে জন্ম দিলেন 3টা পাতা। পাতা ছিঁড়ে তারা আবু ঢেকে আল্লাহ তাদেরকে দুনিয়াতে ফেলে দিলেন। অর্থাৎ আলোচনা হলো 1 ঘন্টার সময় আছে 20 মিনিট, এটা বুঝতে হবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে ফেলে দিল। আল্লাহ বলেন ওয়াই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আদম আর হাওয়ার মাধ্যমে দুনিয়াতে আমার প্রতিনিধি বানাইব। জান্নাতে থাকলে প্রতিনিধি হবে না, দুনিয়াতে আল্লাহ পাঠাইলো। ও বাবা খেয়াল করে কথা শুনেন, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে হাওয়াকে হারিয়ে গেল, আদম হাওয়াকে হারাইলো, হাওয়া আদমকে হারাইলো। এভাবে আদম আর হাওয়া এই দুনিয়াতে কাঁদলো। মতভেদ আছে, অধিকাংশ মুফাসসির কেরামগণ বলছেন আদম আর হাওয়া কাঁদলো 360 বছর। কত বছর কাঁদলো? 360 বছর কাঁদলো। কারণটা কি? কারণ হইল আমি তো কিছু ছিলাম না, আমাকে আল্লাহ বানাইলো, ফেরেশতা দিয়ে সিজদা করাইলো, আমার ভালো লাগার জন্য আমার বিবিকে বানাইলো। আল্লাহ বলল জান্নাতে থাকো। আমি কি করলাম? ভুল করলাম। এখন আমি হাওয়াকে হারাইলাম, জান্নাত হারাইলাম, দুনিয়াতে আসলাম। আমি এখন কি বলি? এই তাফসীরের ভিতরে বলছেন আদম আলাইহিস সালাম কাঁদলেন 360 বছর, কিন্তু শুধু কাঁদছে, চোখে পানি, মুখের কোনো ভাষা নাই, শব্দ নাই। আল্লাহ এই কথা বলছেন। ও বাবা খেয়াল করে কথা শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ফাতালাক্কা আদম, আমি আদমকে ইলহাম করলাম, ধাক্কা দিলাম, অন্তরের ভিতরে মনে করে দিলাম। ফাতালাক্কা আদম মির রাব্বিহি, রবের পক্ষ থেকে কালিমাতিন, এমন কিছু কথা, ফাতাবা আলাইহি, সেই কথার মাধ্যমে আদম আর হাওয়া তওবা করার ভাষা খুঁজে পাইল। জোরে পড়ে সুবহানাল্লাহ। আদম আর হাওয়া 360 বছর কাঁদলো। তাফসীরকারগণ বলছেন 360 বছর যে কাঁদছে, শুধু চোখে পানি, মুখে কোনো ভাষা নাই, অন্তরে দুঃখ। অনেক যারা গবেষণা করে তারা বলছে মানুষ অল্প সুখে অল্প দুঃখে হাউমাউ করে কাঁদতে পারে, যারা বড় দুঃখ পায় হাউমাউ কান্দা বন্ধ হয়ে যায়, বুকের ভিতরে চাপা লাগে, বুকটা পাথর হয়ে যায়, চোখে পানি কিন্তু মুখে ভাষা থাকে না। কথা ঠিক না বেঠি? সম্মানিত মা বোনেরা, ওয়াজটা খুব সুন্দর তোমাদের জন্য, কিন্তু সংক্ষিপ্ত সময়ের জন্য দীর্ঘ করতে পারতেছি না। ও বাবা, আদম আর হাওয়া, আদম আলাইহিস সালাম 3টা কাপড় নিয়ে আসলো, হাওয়া নিল 5টা। মা বোনেরা, যখন তোমরা দুনিয়াতে চলবা 5 কাপড়ে সারাক্ষণ থাকতে হবে। পুরুষের জন্য সারাক্ষণ 3 কাপড়ে থাকতে হবে। এটা হলো আদম আলাইহিস সালামের সুন্নতি পদ্ধতি। মা যখন যাব 3টা পুরুষের কাপড়ের কাপড়, মেয়েদের জন্য 5টা। কথা কোন সুবহানাল্লাহ। আমি এখন মা বোনেরা তোমাদেরকে কথাই শেখাই, তোমরা 3 কাপড়ে 5 কাপড়ে চলো না, কিন্তু যখন মরে যাও তখন তোমাদের কাপড়ের উপরে 5 কাপড়ের উপরে আরো কাপড় কবরের উপরে ডাইরেক্ট হয়। মরা মানুষ ডাকলে আপনার কি লাভ? যেই জন্য আমি বলি দুনিয়াতে যখন তুমি থাকবা তখন তুমি 5 কাপড় তোমার সারা আপাদ মস্তকটা ডাইকা চলবা। তোমার পর্দা আল্লাহ ফরজ করে দিয়েছে। জোরে পড়ি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম 360 বছর কাঁদলো, কোনো ভাষা নাই। আল্লাহ আয়াতের মধ্যে বলছেন ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমা। এরপরে আমি আল্লাহ তাআলা 360 বছর পরে আদমের দিলের ভিতরে আমি কথা মনে করায় দিলাম, ধাক্কা দিয়ে দিলাম, ইলহাম করে দিলাম। জোরে পড়ি সুবহানাল্লাহ। এমন কিছু পরামর্শ আছে, মেয়ের বিয়ে ছেলের বিয়ে দিবেন কি দিবেন না, পরামর্শ আপনি স্থাও পাচ্ছেন না, পরামর্শ করে আপনি মন্তব্য স্থির করতে পারছেন না। ইতিমধ্যে 2 রাকাত নামাজ পড়বেন, মনের ভিতরে একটা আসবে যে আমার ছেলেটা, আমার মেয়েটা আমি বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে গেলাম, আমাদের মনের মধ্যে একটা সিদ্ধান্ত আসলো, ওটা আল্লাহর পক্ষ থেকে ইলহাম বা রুহির উহির দরজা বন্ধ, ইলহামের দরজা আল্লাহর ওলি আল্লাহদের মধ্যে এখনো আছে। কোনটা? সুবহানাল্লাহ। সুতরাং ইলহাম এসে গেল, আদমের ঢেলের মধ্যে আল্লাহ ধাক্কা লাগায় দিল, আদম
360 বছর কাটছো, কোনো ভাষা খুঁজে পাও নাই। এখন তোমার আমি ভাষা শিখাইলাম। ভাষা মানে কি? ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমা। আমি আদমকে কিছু কালিমা শিখাইলাম। কালিমাগুলো তাফসীরকারগণ বলছে আদম কি ভাষা খুঁজে পাইলো? এই 360 বছর পর্যন্ত যখন কাটলো কোনো ভাষা পায় নাই। আর এই আয়াতটা যখন নাজিল হইল, বাবা আয়াত আমি আদমের বর্ণনা থেকে পাইলাম সূরা বাকারা আয়াত নম্বর হলো 37। আল্লাহ আদমের কাহিনী আমাদের কোরআনের মধ্যে আল্লাহ বর্ণনা দিয়েছে, সেটা পড়িয়া তোমাদেরকে আমি শোনাইতেছি। জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সমাপ্ত করার জন্য অনুরোধ করা হলো। কথা বলছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহর দান। আদমের তওবাটা কেমনে আল্লাহ কবুল করলেন এবং গুনাহটা মাফ হলো কেমনে, এই 5 মিনিট। কারণ 2বার সিগন্যাল আসছে। আলহামদুলিল্লাহ। আসলে আপনাদের সর্বদিকে আমি সুন্দর কামনা করছি। 5টা মিনিট। আদম আলাইহিস সালাম এবার কথা মনে হয় 360 বছর আয়াতটা যখন নাযিল হইল, আদম আলাইহিস সালামের মনের ভিতরে ইলহাম শুরু হলো। ইলহামটা কি? ও আল্লাহ, আমি তো সৃষ্টি হইছিলাম না, আমার রূহ তো ছিল না, আমি তো কিছুই ছিলাম না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ, আমরা তো কিছুই ছিলাম না, তুমি তো আমাদের জীবন দিয়েছো, আবার মৃত্যু দিবা, মৃত্যুর পরে আবার জিন্দা করবা, তুমি আমাদের জবাবদিহিতা করবা। এই যে আল্লাহ বলছেন কিছু একদিন ছিলাম না, আদম কিছুই ছিল না। আদম আলাইহিস সালাম এবার বলতেছে আল্লাহ কিছুই ছিলাম না, তুমি অত্যাধিক দয়া করে মায়া করে আমাকে আমার বিবিকে বানাইলা, আমার সম্মানের জন্য তোমার ফেরেশতা দিয়ে আমাকে সিজদা করা, আমাকে শ্রেষ্ঠত্ব দান করলা, আমার ভালো লাগার জন্য আদম আর হাওয়া বানাইলা, আমাকে ডেকে বললা আল্লাহ ও আদম আর হাওয়া তুমি জান্নাতের মধ্যে থাকো, জান্নাতের ফল ফুল সব কিছু তুমি খাও, একটা গাছের কাছে যাও না, গেলে কিন্তু দৌড়ে খাইলে কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবা। আমি কেমনে খাইলাম? আমি পথভ্রষ্ট হইলাম, আমি দুনিয়াতে আসলাম, আমার কোনো বাসা ছিল না, আজকে আমার মনের মধ্যে কোনো যন্ত্রণা কল্পনা। আল্লাহ গো, তুমি কি আমাকে বানাও নাই? আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, আল্লাহ আমি তো আদম করে বানাইছি। ও আল্লাহ, ফেরেশতাদের আমাকে সিজদা করাও নাই, আল্লাহকে ভোগ করছি তো, আমার ভালো লাগার জন্য কি তুমি আমার হাওয়াকে বানাও নাই, ভোগ করছি তো, আমাকে তুমি বলো নাই তুমি জান্নাতে থাকো, হ্যাঁ থাকবার বলছি তো, আল্লাহ তুমি কি আমার তকদির লেখছিলা ওই গাছের ফল খাওয়ার জন্য? আল্লাহকে হ্যাঁ বলছি, লিখছিলাম তো। আল্লাহকে ডেকে বলে আল্লাহ তুমি তকদির লিখে দিয়েছো, আমি খাইছি, এখন কি আমার তওবা কবুল হবে? আল্লাহ বলেন হ্যাঁ তওবা কবুল হবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। তওবা কবুল হবে। আল্লাহ বলে আদম আলাইহিস সালাম বলে কেমনে? আদম আলাইহিস সালাম যখন জান্নাতের গেটের মধ্যে ঢুকে, তখন জান্নাতের গেটের মধ্যে একটা লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আল্লাহকে আদম আলাইহিস সালাম ডেকে বলছিল আল্লাহ আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া তোমার নামের সাথে আল্লাহ কার নামটা রাখলা লিখিয়া, আল্লাহর গায়েব থেকে তো বলছো বন্ধু আমার মুহাম্মদ আমার সাথে জড়িত, তাহার সৃষ্টি না হইলে আদম তোমার সৃষ্টি না হইতো, ওটা হলো আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধু কেমনে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর নুক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষর নুক্তা নাই, নামের সাথে নাম। ও বাবা 12 24টা ঘন্টা আপনি আর আমি যদি আল্লাহর তরিকায় নবীর সুন্নাত পদ্ধতিতে চালাতে পারি, তাহলে আমাদের ইহকালও শান্তি পরকালও শান্তি হবে। এভাবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম বলল আল্লাহ তুমি তো আমি তো যখন জান্নাতে ঢুকছিলাম তখন তোমার নামের সাথে নাম দেখছিলাম, ওই তোমার বন্ধুর শিলা করে তোমার কাছে আমি একটা প্রার্থনা জানাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ জুলুম করেছি, নফসের পরি, তুমি তো গাফফার, তুমি তো রহমান, তুমি আমার জিন্দেগীর গুনাহগুলি maaf করে দাও। আল্লাহর কাছে দোয়া করলো। এবার আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ কবুল করে আরাফাতের ময়দানে হাওয়ার সাথে আবার অ্যাডজাস্ট হয়ে গেল, মিলন হয়ে গেল, একত্রিত হয়ে গেল। জোরে পড়ি সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে শেষ কথা বলছি। আল্লাহ তাআলা বলছেন শেষ কথাতে এর উপর শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা শোনো,
قلنا هبطوا منها جميعا فإما يأتينكم مني هدايا فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون ও বান্দা তোমরা দুনিয়াতে যাও আমি আসমান থেকে হিদায়াত তোমাদের কাছে পাঠাইবো ওই হিদায়াতের বাণী তোমরা হালালকে হালাল জানবা হারামকে হারাম জানিয়ে চলবা যদি দুনিয়াতে হালাল আর হারাম পার্থক্য করিয়া সঠিক রাস্তায় ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলামের পথে তোমরা চলতে পারো তাহলে ফালা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই তোমরা আমার আবার সবাই আদম সন্তান তোমরা আবার তোমরা জান্নাতে যাবা জোরে পড়ি সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি সময় অতি অল্প আমার কথা শেষ করছি 5 মিনিট সময় নিচে হয়তো আরো বেশি গেছে আমার জন্য দোয়া চাই ক্ষমা চাই আর একটা কথা আমলিয়াতের এটা সবে এটা শাবান মাস আমাদের সামনে সবে বড়